মাজারপন্থীরা এমনি বাইসা আসে নাই। ঠিক, তোমরা বলবা যে মাজারে গান বাজনা হয়, মাজারে উরুস মুবারকের নামে নারী পুরুষ মেলামেশা করা হয়। আসো জিয়াউল হক মাঝ ভান্ডারীর দরবারে আসো, আসো গাউসুল আজম মাঝ ভান্ডারীর দরবারে আসো। এ ডাইরেক্ট বলে দেয়, মাঝ ভান্ডার দরবারে গিয়ে দেখছি তো নারী পুরুষ একসাথে নাচে, খোদার কসম সে কখনো দেখাইতে পারবে না। আর যারা নারী পুরুষ একসাথে নাচে এরা কখনো মাঝ ভান্ডারী হইতে পারে না, কারণ মাঝ ভান্ডারের আদর্শের ভিতরে নারী পুরুষ একসাথে নাচা এটা কোনো জায়গায় লেখা নাই। বেশি হলে কামাইটা একটু বেশি হইতো, এখন উপসচিব বানায়া ঘরের মধ্যে বন্ধ করে দিছে, কামাই কম। তোমরা যারা ডিসি সরোয়ারের পক্ষে কথা বলতে যাইয়া শাহজালাল আমিনের মাজারের টাকা নিয়ে তোমরা নিজেরা বলছিলে যে খাদেমরা পেট বড় করছে, আমার কথা হইলো হিসাব নাও, খাদেমদের কাছ থেকে বেশি করে হিসাব নাও, এই হিসাবের টাকা দিয়ে বড় মাদ্রাসা বানাও। কিন্তু ডিসি বলছে মাজারের টাকা দিয়ে দেওবন্দি মাদ্রাসা বানানো হবে, তার মানে বোঝা যায় ডালমে কুচ কালা হে। দেওবন্দি মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করতে চায়, দেওবন্দিরা মাজার পছন্দ করে না, মাজারের টাকা দেওয়ারও পছন্দ করে না। আবার দেখলাম 3 দিনের হিসাব করতে যায় ওই দেওবন্দিদেরকে দিয়া মাজারের টাকা হিসাব করাইছে। এই শোনো, বাংলাদেশে একটা মাজারপন্থী বাইচা থাকতে মাজারের উপরে হাত দিবা ঘোষণা দিয়া পারবা না, কারণ তোমরা রাতের অন্ধকারে ছাত্র বলৎকার করে অভ্যস্ত, রাতের অন্ধকারে মাজার ভেঙে অভ্যস্ত। দেখি পারলে বাংলাদেশের একটা বাতিল ফেরকা ঘোষণা দিয়া ছোট্ট একটা মাজার ভাঙতে আসো, ফায়ার গিরা কাটতে রেখে দেবো। মাজারপন্থীরা এমনি বাইসা আসে নাই। ঠিক, তোমরা বলবা যে মাজারে গান বাজনা হয়, মাজারে উরুস মুবারকের নামে নারী পুরুষ মেলামেশা করা হয়। আসো জিয়াউল হক মাঝ ভান্ডারীর দরবারে আসো, আসো গাউসুল আজম মাঝ ভান্ডারীর দরবারে আসো। এ ডাইরেক্ট বলে দেয়, মাঝ ভান্ডার দরবারে গিয়ে দেখছি তো নারী পুরুষ একসাথে নাচে, খোদার কসম সে কখনো দেখাইতে পারবে না। আর যারা নারী পুরুষ একসাথে নাচে এরা কখনো মাঝ ভান্ডারী হইতে পারে না, কারণ মাঝ ভান্ডারের আদর্শের ভিতরে নারী পুরুষ একসাথে নাচা এটা কোনো জায়গায় লেখা নাই। যারা মাঝ ভান্ডারের নাম কোথা থেকে আম এসে পড়ছে, তা আমি আমার সাথে আমার এক ভাই ছিল রনি ভাই, আমি ওনাকে বললাম ভাই এখন কি আমের সিজন নাকি? না, আমি বললাম দেখেন তো এটা সিজন কিনা। পাইলাপো এটা উপর থেকে পড়ছে কোথা থেকে। আল্লাহু আকবার। বলছে বুঝছি তোমার দোয়া কবুল হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে আসছে উদ্দেশ্য হাসিল হবে, আবার অভিশাপে খাই গেলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মাঝ ভান্ডারী, শাহনশাহ হক ভান্ডারী, মাওলা হুজুর মাঝ ভান্ডারী। আপনারা দেখতেছেন তো মাথায় পাগড়ি পাঞ্জাবি গাড়ি নিয়ে আসছি, মিডিয়া সব। আমি আমার মাহফিল না থাকলে সারা বাংলাদেশ ঘুরি, আমার মাহফিল না থাকলে বাংলাদেশের কোথায় কোন মাজার আছে এখানে যে পড়ে থাকি, কারণ আমি তো বলতে পারবো না কার কাছে কি ধন আছে, কার কাছে কি ধন আছে আমি এটা বলতে পারবো না। এজন্য আমি সব সুন্নিদেরকে বলি, আপনাদের লেদা লেদা বাচ্চা যেগুলো আছে এগুলার ছোট থেকে মাজারে ঢুকান, লেদা লেদা বাচ্চা যেগুলো আছে এগুলাকে ছোট থেকে মাজারে ঢুকান। আর নসিদ এগুলাকে ধরে নিয়ে মাদ্রাসায় ভর্তি করাবে, বলবে বিনামূল্যে পড়াবো, বই দিব, খাতা দিব, পাঞ্জাবি দিব, পরে নিয়ে ধরে বলৎকার করে দিবে। কথা বলেন না? ঠিক হইলেও বলেন, না হইলেও বলেন। আমি আমার মাদ্রাসায় রাখছিলাম 3-4টা ওয়াহাবি হুজুর, এ আকাম করার কারণে আমার মাদ্রাসা থেকে এগুলার ফিডে বিদায় করছি। 2টার মাথা কামাইছে, আমার কাছে ভিডিও আছে। আমি মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে যাই, এদের সাথে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আগামীকাল যদি সকালবেলা কেউ বলে সবই তো ঠিক আছে, সমালোচনা করে, খালি সমালোচনা করবো না। যাদের সমালোচনা করছি তোমার কাছে এদেরকে মানুষ মনে হয়? রাত্র বেশি হয়ে যাচ্ছে, যতক্ষণ হয়েছে আলহামদুলিল্লাহ। আরো এ বলতেছে আরো 4.5 ঘন্টা লাগছে আসতে। মাজার হাট দিব দুইটা না 2 ঘন্টা বলো, আদ্রাই। আল্লাহ কবুল করেন, এত আস্তে আমিন বললেন। তোমরা আমাকে বেশি আরাম দিয়ে ফেলছো, আমি এই চেয়ারে বসে আসবো না, প্লাস্টিকের চেয়ার হলে আরো ভালো না, আমার বেশি আরাম দিয়ে ফেলছে, এর জন্য আমি ওয়াজ করতে পারতেছি না। তবু যতক্ষণ আসছেন তো আপনারা একটু তকরির শোনেন, অসুবিধা হবে আপনাদের। আপনারা তো কারবালার ওয়াজ বহু শুনছেন, সোহাদে কারবালার বয়ানও বহু শুনছেন, যতটুক শুনছেন অতটুক থেকে আমার থেকে, আমি তো মূর্খ মানুষ, আমার থেকে একটু শোনেন না, দেখেন না দিলটা নিয়ে একটু ঠান্ডা হয়, আর দিলে নিয়ে একটু মহব্বত পয়দা হয়। ঠিক আছে না? মহব্বতের আমাদের দরকার, কারণ আমরা সুন্নিদের আমাদের বেশি পুঁজি নাই তো, মহব্বত পুঁজি। আলহামদুলিল্লাহ। কথা যে জায়গায়
খাতুনে জান্নাত ফাতেমাকে আমার নবীজি বলছেন, ফাতেমা, ইমাম আলী মাকামকে তো এইভাবে শাহাদাত করা হবে না। ইমাম আলী মাকাম কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়বে, এরা ইমাম আলী মাকামকে 2 রাকাত নামাজ পরিপূর্ণ করতে দিবে না। খাতুনে জান্নাত ফাতেমা কান্না করে দিছে, আব্বা আপনার নাতি না, আপনি বলেন না জীবনের শেষ নামাজ না আদায় করার সুযোগ দিতে। আমার নবী কান্না করে আর বলে, ফাতেমা, ইমাম আলী মাকামের একটা সেজদা বাকি থাকবে, ওই একটা সেজদা ময়দানে মাশরে আল্লাহর কুদরতি কদমে দিবে। ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত হুসাইনের নানা একটা উম্মত দুজকে থাকবে, ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের নানার একটা উম্মত দুজকে থাকবে। হুসাইন তখন মাথা মোবারক উঠাবে যখন হুসাইনের নানার প্রত্যেকটা উম্মতদেরকে নাজাত দিয়ে আল্লাহ জান্নাতি করে দিবে। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন মারহাবা। তো ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই কথা। খাতুনে জান্নাত তবুও কান্না করে। খাতুনে জান্নাত আপনি কেন কান্না করেন? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলে, আব্বাজান নামাজ তো শেষ করবে, এই হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার বিনিময় কি পাবে? আমার নবী বলেন, আমার ডান পাশের চেয়ার, আমার ডান পাশের চেয়ার শেষ। তো নবীজি বর্তমান যে মদিনাতুল মুনাওয়ারা, মদিনায় গেছেন কে কে হাত ওঠান? মদিনায় গেছেন কে কে হাত ওঠান? এতগুলো মানুষের মাঝে 5-7 জন মানুষ হাত নামান, নিয়ত করেন, বলেন আল্লাহ, বলেন জোরে আল্লাহ। হাত ডান হাতে শাহাদাত, এই ডান হাতে বাবু করে দুই করেন, বলেন আল্লাহ আমাদেরকে মরণের আগে একবার হলেও মক্কা তাওয়াফ মদিনা জিয়ারত নসিব করেন, আমিন। না যাইতে পারলেও সওয়াব হবে।